নমস্কার বন্ধুরা, স্টাডি রিলেটেড ট্রিক্স অ্যান্ড টিপস বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব কাল যে মাধ্যমিক পরীক্ষা আছে তা ইতিহাস বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একের দাগের কোশ্চেন আছে, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেন আছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে 1920 সালে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন অর্থাৎ 3 নম্বর কোশ্চেন আছে, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? এখানে উত্তর হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল। 4 নম্বর কোশ্চেন আছে, আইন অমান্য আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? এখানে উত্তর হবে কমলা দেবী চট্টোপাধ্যায়। 5 দাগের কোশ্চেন আছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দেন? এখানে উত্তর হবে সূর্য সেন। সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন। 6 দাগের কোশ্চেন আছে, দলিল এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি কে ব্যবহার করেছিলেন? এখানে উত্তর হবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী দলিল এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেন আছে, কলকাতা বিজ্ঞান কলেজে কোন ইতিহাস অন্তর্গত হবে? এখানে উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাস। কলকাতা বিজ্ঞান কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাস অন্তর্গত যুক্ত হবে। 8 নম্বর কোশ্চেন আছে, একা আন্দোলন কোন পর্যায়ে ঘটেছিল? এখানে উত্তর হবে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে ঘটেছিল। 9 কোশ্চেন আছে, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন। 10 নম্বর কোশ্চেন আছে, সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার কে করেন? স্বামী বিবেকানন্দ। 11 নম্বর কোশ্চেন আছে, কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুরে। ছোটনাগপুরে কোল বিদ্রোহ হয়েছিল। 12 নম্বর কোশ্চেন আছে, বারাসাত বিদ্রোহে কে নেতৃত্ব দেন? তিতুমির। তিতুমির বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 13 নম্বর কোশ্চেন আছে, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম কে নিযুক্ত ছিলেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন। 14 নম্বর কোশ্চেন আছে, ভারত সভার কার্যক্রম এ কে যুক্ত ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 15 নম্বর কোশ্চেন আছে, ইউ রাই অ্যান্ড সন্স কোথায় ভূমিকা নিয়েছিলেন? এখানে উত্তর হবে বাংলায় মুদ্রণ শিল্পে প্রসারে যুক্ত নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 16 নম্বর কোশ্চেন আছে, রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়? 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। নেক্সট কোশ্চেন অর্থাৎ 17 নম্বর কোশ্চেন আছে, একটি দেশীয় রাজ্য নয় উদাহরণ দাও। জয়পুর। জয়পুর একটি দেশীয় রাজ্য নয়। নেক্সট কোশ্চেন অর্থাৎ 18 নম্বর কোশ্চেন আছে, বঙ্গদর্শন প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন অর্থাৎ 19 নম্বর কোশ্চেন আছে, সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম হলো জীবনের ঝরাপাতা। নেক্সট কোশ্চেন অর্থাৎ 20 নম্বর কোশ্চেন আছে, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন অর্থাৎ 21 নম্বর কোশ্চেন আছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন অর্থাৎ 22 নম্বর কোশ্চেন আছে, লীলা নাগ কোন সংঘের সাথে যুক্ত ছিলেন? দীপালি সংঘের সাথে লীলা নাগ যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 23 নম্বর কোশ্চেন আছে, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? মীর নিসার আলী। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 24 নম্বর কোশ্চেন আছে, ভারতে মে দিবস কে প্রথম পালন করেন? সিঙ্গারাভেলু চেট্টিয়ার ভারতে মে দিবস প্রথম পালন করেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 25 নম্বর কোশ্চেন আছে, হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? জেমস মিল। জেমস মিল হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক ছিলেন। 26 দাগের কোশ্চেন আছে, গ্রামবার্তা প্রকাশিকা সংবাদপত্র প্রকাশক কে? হরিনাথ মজুমদার।
নেক্সট কোশ্চেন অর্থাৎ 27 নাম্বার কোশ্চেন আছে কেশবচন্দ্র সেন কে ব্রহ্মানন্দ আখ্যায় ভূষিত করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। 28 দাগের কোশ্চেন আছে বাংলা হরফে প্রথম প্রযুক্তি বিশারদ কে ছিলেন? চার্লস উইলকিন্স। নেক্সট কোশ্চেন অর্থাৎ 29 দাগের কোশ্চেন আছে পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল কোথায় ছিল? এখানে উত্তর হবে ময়মনসিংহ। 30 দাগের কোশ্চেন আছে জমি আল্লাহর দান এই কথাটি কে প্রচার করেন? দুদু মিয়া। দুদু মিয়া জমি আল্লাহর দান এই কথাটি প্রচার করেন। 31 দাগের কোশ্চেন আছে 76 মনন্তর মর্মস্পর্শী বর্ণনা আছে কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে বর্ণনা করা আছে। নেক্সট কোশ্চেন অর্থাৎ 32 দাগের কোশ্চেন আছে ভারতে প্রথম রাজনীতি সচেতন ব্যঙ্গচিত্র কে অঙ্কন করেন? এখানে উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। 33 দাগের কোশ্চেন আছে বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 34 দাগের কোশ্চেন আছে শান্তিনিকেতনে পূর্ব নাম কি ছিল? এখানে উত্তর হবে ভুবনডাঙ্গা। শান্তিনিকেতনের পূর্ব নাম ছিল ভুবনডাঙ্গা। নেক্সট কোশ্চেন অর্থাৎ 35 দাগের কোশ্চেন আছে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। 36 দাগের কোশ্চেন আছে লবণ আইন ভঙ্গ করা হয় কোন খ্রিস্টাব্দে? এখানে উত্তর হবে 1930 খ্রিস্টাব্দে। 37 দাগের কোশ্চেন আছে বামপন্থী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে ছিলেন? এখানে উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। 38 দাগের কোশ্চেন আছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে সূর্য সেন। নেক্সট কোশ্চেন আছে 39 দাগের কোশ্চেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন কে লক্ষ্য করে গুলি চালান? নেক্সট কোশ্চেন অর্থাৎ 40 দাগের কোশ্চেন আছে ইন্ডিয়া উইন্স ফ্রিডমস গ্রন্থের রচয়িতা কে? এখানে উত্তর হবে আব্দুল কালাম আজাদ। 41 দাগের কোশ্চেন আছে ইন্দিরা গান্ধীকে কে জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করে দেন? এখানে উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন। নেক্সট কোশ্চেন অর্থাৎ 42 দাগের কোশ্চেন আছে ভারতে নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেন কে? রঞ্জিত গুহ। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলো রঞ্জিত গুহ। 43 দাগের কোশ্চেন আছে জীবনের ঝরাপাতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেশ পত্রিকায় জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয়। 44 দাগের কোশ্চেন আছে প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা কোনটি? সোমপ্রকাশ। সোমপ্রকাশ প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা। 45 দাগের কোশ্চেন আছে 19 শতকে সভা সমিতির যুগ কে বলেছিলেন? অনিল শীল। নেক্সট কোশ্চেন অর্থাৎ 46 দাগের কোশ্চেন আছে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। 47 দাগের কোশ্চেন আছে দামিন ই কোহ শব্দের অর্থ কি? দামিন ই কোহ শব্দের অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। 48 দাগের কোশ্চেন আছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন? তিতুমির। 49 দাগের কোশ্চেন আছে অসমে সিপাহী বিদ্রোহ কে নেতৃত্ব দেন? এখানে উত্তর হবে মনিরাম দেওয়ান। নেক্সট কোশ্চেন অর্থাৎ 50 দাগের কোশ্চেন আছে বঙ্গদর্শন পত্রিকাকারে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এখানে উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 51 দাগের কোশ্চেন আছে ইন্ডিয়ান লীগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। 52 দাগের কোশ্চেন আছে ভারতে কারা মুদ্রণ যন্ত্রে প্রচলন করেছিলেন? এখানে উত্তর হবে পর্তুগিজরা। পর্তুগিজরা ভারতে মুদ্রণ যন্ত্রে প্রচলন করেছিলেন। 53 দাগের কোশ্চেন আছে খেদা আন্দোলন কোথায় হয়েছিল? খেদা আন্দোলন গুজরাটে হয়েছিল।
নেক্সট কোশ্চেন অর্থাৎ 54 দাগের কোশ্চেন আছে, তাসখণ্ডে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কে? এখানে উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। 55 দাগের কোশ্চেন আছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? এখানে উত্তর হবে রেমসে ম্যাকডোনাল্ড। 56 দাগের কোশ্চেন আছে, রাজ্য পুনর্গঠন কমিশন কে গঠন করেন? এখানে উত্তর হবে জওহরলাল নেহেরু। 57 দাগের কোশ্চেন আছে, ভারতনাট্যম কোন ধরনের নৃত্য? ভারতনাট্যম ধ্রুপদী ধরনের নৃত্য। 58 দাগের কোশ্চেন আছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। 59 দাগের কোশ্চেন আছে, বাংলাদেশে প্রথম ছাপাখানার মালিক কে ছিলেন? এখানে উত্তর হবে জন অ্যান্ড্রুজ। বাংলাদেশের প্রথম ছাপাখানা মালিক ছিলেন জন অ্যান্ড্রুজ। 60 দাগের কোশ্চেন আছে, স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেন? এখানে উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।